গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি একটা খুব সুন্দর ব্রেসলেট বানিয়ে আপনাদের দেখাবো। তো এখানে আমি ইয়েলো এবং হোয়াইট এই দুটো কালারের পুঁথি নিয়েছি এবং সেই পুঁথি দিয়ে খুব সুন্দর একটা ব্রেসলেট বানাবো। এটা আপনারা সব সময়ের জন্য ক্যারি করে পরতেও পারেন, ছেলে মেয়ে উভয়ে পরতে পারেন। সমস্ত ড্রেসের সঙ্গেই খুব ভালো লাগবে দেখতে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, খুব ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি। খুব সহজ। আমি একটা সুতো নিয়ে মধ্যে থেকে কেটে নিয়ে ওটা করে নিয়েছি গিট দিয়ে। তারপরে এবার প্রথমে দুটো করে সাদা এবং দুটো করে সাদা দুই ধার থেকে গেঁথে নিয়ে একটা গিট মেরে দিয়ে তারপরে আবার ইয়েলো একটা পুঁথি দিয়েছি। দুটো সুতোকে একসাথে মানে দুটো সুতো একসাথে প্রবেশ করে মানে রেখে দিয়েছি ওই ইয়েলো পুঁথিটার মধ্যে। মানে ইয়েলো পুঁথিটাতে দুটো সুতোই যাবে একসাথে, আর সাদা পুঁথিগুলো একটা একটা করে সুতোর মধ্যে দিয়ে যাবে। তো এইভাবে করেছি। আর প্রত্যেকটা সুতো দেওয়ার পর পুঁথি গাঁথার পর আমি কিন্তু গিট বেঁধে নিয়েছি। আপনারা এখানে ভালোভাবে বুঝতে পারছেন। আর এখানে আমি এবার ইয়েলো পুঁথিটার মধ্যে দুটো সুতোই কিন্তু একসাথে গেঁথে নিয়েছি। তো এইভাবেই পুরো ব্রেসলেটটা যাবে, অন্য কোনো আর ডিজাইন না, এই একটাই ডিজাইন আর এই দুটো কালারের মধ্যে আমি ওটা করেছি। তৈরি হওয়ার পর কিন্তু বেশ সুন্দর একটা লুক দিচ্ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। এইটা অনেক রকম পুঁথি দিয়ে একসাথে বানালেও সেটা দেখতে খুব ভালো লাগতো, কিন্তু আমার কাছে এখন এই দুটো কালারেরই পুঁথি অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি এই পুঁথি দুটো দিয়েই করেছি। আপনাদের কাছে অন্য নানা কালারের পুঁথি থাকলে আপনারা সেটা দিয়ে করবেন, দেখতে আরও খুব সুন্দর লাগবে। তো আপনারা বুঝতেই পারছেন ইয়েলো পুঁথিটা আমি কিন্তু গেঁথে নেওয়ার পর এবার কিন্তু একটা গিট দিয়ে নিচ্ছি, যার মধ্যে পুঁথিটা টাইট হয়ে একটা জায়গায় থেকেও যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এটা খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। তো দেখুন আমার পুরো ব্রেসলেটটা তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি হুক আটকে দিচ্ছি, তার জন্য একটা হুকের যে চেনগুলো থাকে ঘাটি আর কি, তো সেগুলো আমি আটকে দিচ্ছি। তো আমার পুরো ব্রেসলেটটা তৈরি হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। আর কেমন দেখতে হয়েছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কিন্তু তো আপনাদের কাছ থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম লাগছে দেখতে। আবার আগামীকাল সকাল ঠিক 8টার সময় আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।